স্বাগতম বন্ধুরা। পরিণীতা ধারাবাহিকের আজকের বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রায়ান আর পারুলের জীবনের এক মুহূর্ত নিয়ে কথা বলবো যা আপনাদের মন ছুঁয়ে যাবে। পাহাড়ের নির্জনতায় ঘেরা সেই রিসোর্টটি আজ এক নাটকীয় ঘটনার সাক্ষী হয়ে রইল। আমরা দেখেছি কিভাবে ঈশানী বারবার রায়ান আর পারুলের সাজানো সংসার ভাঙার চেষ্টা করছে, কিন্তু এবারে ষড়যন্ত্র ছিল সব সীমা ছাড়িয়ে। ঈশানী ভেবেছিল জালিয়াতি করা কিছু নথিপত্র দেখিয়ে সে রায়ানের মনে পারুলের প্রতি বিষিয়ে দিবে। সে এক প্রকার বিজয়ীর হাসি নিয়ে রায়ানের ঘরে প্রবেশ করেছিল। পারুলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছিল সে। পারুল তখন যন্ত্রণার অপমানে নীল হয়ে যাচ্ছিল। আর বারবার মনে হচ্ছিল কেন তাকে বারবার এই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। সে রায়ানের দিকে তাকিয়েছিল একরাশ ভরসা নিয়ে। কিন্তু ঈশানের চিৎকার আর কুৎসিত ভাষায় পারুলের সেই ভরসাও যেন তরতর করে কাঁপছিল। ঈশানী রায়ানকে বলছিল যে পারুল তাদের পরিবারের গোপন তথ্য পাচার করছে, কিন্তু রায়ান তো সাধারণ কোনো মানুষ নয়, সে একজন বিচক্ষণ জজ সাহেবের সুযোগ্য পুত্র। ঈশানী যখন ফাইলটা রায়ানের হাতে দেয় তখন রায়ান সেটা পড়ারও প্রয়োজন বোধ করেনি। সে স্থির দৃষ্টিতে ঈশানীর দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল ঘৃণার চরম বিরক্তি। ঈশানী ভাবছিল রায়ান হয়তো পারুলকে বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে গেল। রায়ান ধীর গলায় বলল যে অপরাধী যখন নিজের অপরাধের প্রমাণ নিয়ে দম্ভ করে তখন সে আসলে নিজের গর্ত নিজেই কুড়ে। রায়ান তার ফোন বের করে একটি সিসিটিভি ফুটেজ দেখালো, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ঈশানী নিজেই সেই নথিপত্র জাল করেছে। ঈশানীর পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার সব দম্ভ মুহূর্তে ধুলোয় মিশে গেল। রায়ান আর এক মুহূর্ত দেরি করলো না, সে ঈশানীর হাত শক্ত করে ধরল। ঈশানী তো কোনো অনুনয় করছিল, কান্নাকাটি করছিল, কিন্তু রায়ান আজ কোনো কথাই শুনতে রাজি নয়। সে সরাসরি বলল যে নারী অন্য একটি মেয়ের সম্মান নিয়ে খেলা করে তার এই সমাজে কোনো জায়গা নেই। রায়ান ঈশানীকে এক প্রকার টেনে হিঁচড়ে দরজার কাছে নিয়ে গেল। ঈশানী বারবার বাঁচার চেষ্টা করছিল, কিন্তু রায়ান তাকে দরজার বাইরে বের করে দিয়ে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করলো। ঈশানী অন্ধকারে পাহাড়ের পথে হারিয়ে গেল, আর তার সাথে সাথে বিদায় নিল রায়ান পারুলের জীবনের এক বড় অশান্তি। ঈশানী চলে যাওয়ার পর ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। জানালার বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পারুল কাঠের এক কোণে বসে মুখ লুকিয়ে কাঁদছিল। তার মনে হচ্ছিল এই ঝড় যেন কোনোদিন থামবে না। রায়ান ধীর পায়ে পারুলের কাছে এসে বসলো। সে পারুলের কাপে হাত রাখতেই পারুল শিউরে উঠল। রায়ান খুব নরম গলায় পারুলকে নিজের দিকে ফেরালো। পারুলের চোখের জল দেখে রায়ানের বুকের ভেতরটা হাহাকার হয়ে উঠল। সে পারুলের চিবুক ধরে আলতো করে মুখটা উঁচু করলো এবং তার চোখের জল মুছে দিয়ে বলল, যে পৃথিবীতে সবাই একদিকে থাকলেও সে কোনোদিন পারুলকে ছেড়ে যাবে না। রায়ান পারুলকে পরম আদরে নিজের বাহু ডুরে জড়িয়ে ধরল। পারুল তখন রায়ানের বুকের মাঝে নিজের সবটুকু দুঃখ আর ভয় উগরে দিচ্ছিল। পাহাড়ের শেষ শীতের রাতে তাদের দুজনের শরীরের উষ্ণতা যেন একমাত্র সত্য হয়ে উঠল। রায়ান পারুলের কপালে একটি দীর্ঘ চুমু খেয়ে তাকে শান্ত করলো। সে ঘরের সব আলো নিভিয়ে দিয়ে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল। মোমবাতি সেই মায়াবী আলোয় পারুলের মুখটা আজ অপসরার মতো দেখাচ্ছিল। রায়ান পারুলের খুব কাছে এসে বসলো। তাদের মধ্যে আজ আর কোনো আড়াল নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই। মাঝরাতের সেই নিস্তব্ধতায় রায়ান পারুলের কানে ফিসফিস করে বলতে লাগলো তার মনের সব জমানো কথা। সে জানালো কিভাবে পারুল তার এই শুকনোর জীবনে বসন্ত নিয়ে এসেছে। পারুলও আজ নিজেকে আর আটকে রাখলো না। সে রায়ানের গলার টাইটা হালকা করে দিয়ে তার আরো কাছে ঘেঁষে এলো। রায়ান পারুলের ভেজা চুলের সুবাস নিতে নিতে তাকে বিছানায় শুয়ে দিল। পারুল আজ সবটুকু লজ্জা বিসর্জন দিয়ে রায়ানকে নিজের করে পেতে চাইল। রায়ান যখন পারুলের হাতটা নিজের হাতের মুঠো নিল, তখন পারুল অনুভব করলো এক পরম নিরাপত্তা। মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু তাদের মনের আগুনের শিখা যেন আরো তীব্র হচ্ছিল। রায়ান পারুলের সারা মুখে ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছিল। তারা একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। সেই রাতে পাহাড়ের নিজরতায় রায়ান আর পারুল একে অপরের মাঝে বিলীন হয়ে গেল। তাদের এই মিলন কেবল শারীরিক ছিল না, তা ছিল দুটি আত্মার এক হয়ে যাওয়ার পরম মুহূর্ত। ঈশানীর মতো ষড়যন্ত্রকারীরা যে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই রাত যেন তারই প্রমাণ দিতে গেল। পরের দিন সকালে সূর্য যখন জানালার ফাঁক দিয়ে তাদের ঘরে উঁকি দিল, তারা দেখলো জীবনটা কত সুন্দর। রায়ান আর পারুল একে অপরের দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি বিনিময় করলো। তারা বুঝতে পারলো ভালোবাসার শক্তি সব ষড়যন্ত্রের চেয়ে অনেক বড়। জজ সাহেবের দেওয়া সেই সুযোগ তারা পূর্ণভাবে কাজে লাগালো এবং তাদের সম্পর্কে এক নতুন উচ্চতা পৌঁছে গেল। তো বন্ধুরা, রায়ান আর পারুলের এই রোমান্টিক জয় দেখে আপনাদের কেমন লেগেছে? ঈশানীকে আবার ফিরে আসবে কোনো নতুন শয়তানি নিয়ে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।